অপরূপ টিভি অনলাইন। পাহাড়তলী থানা শ্রমিক দলের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন আকবরশাহ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল আলম সুজন। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ম জামাল। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মাহবুবুর রহমান মাহবুব। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইউসুফ, ৯ নং ওয়ার্ড যুবদল নেতা ইউসুফ আলী রাজু, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আফসার, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম, ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন আকবরশাহ থানা ও পাহাড়তলী থানা শ্রমিক দলের নেতৃবৃন্দরা। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমরা বলবো, অরাজনৈতিক চলবে না, কোন রকম চাঁদাবাজি জুলুম মাধ্যমে নির্বাচিত করে আর জনগণের পাশে থেকে সময় থেকে লিগে আসা সবসময় আমাদের এমপির সম্মানীয় নেতা আমাদের মাওয়াল সবাই আমরা এই রমজানের মাসে নামাজ কালামের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে দরবারে আমরা সবাই সবার জন্য দোয়া করি। এবং আজকে শ্রমিক দল আয়োজন করেছে, বিতরণ করার ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা আমাদের চেয়ে খুব এগিয়ে যাচ্ছে। শ্রমিক দল সবসময় মানুষের পাশে থাকে, সবসময় কাজকে বিশ্বাস করে। আমাদের তারেক রহমানের যে নির্দেশনা আছে, সবসময় কাজের মাধ্যমে তাদের পরিচয় দেওয়া দরকার। তারা সেটাই করে। তারা সবসময় মানুষের গরিবের পাশে থেকে কাজ করে যায়। আমরা চাই আমরা সবাই মিলে ঐক্যভাবে আমরা সবার মাঝে থেকে এই দলকে আরো শক্তিশালী করার জন্য, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানকে শক্তিশালী করার জন্য আমরা সবাই যদি ঐক্যভাবে যদি একসাথে যদি কাজ করি। আমাদের সিপিএম নেতা সাধারণ সম্পাদক আবুল হুকামে আসার জন্য দণ্ডীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেল টেক্সটাইল কারখানা থেকে বিভিন্ন সংগঠনের তথ্যের ভিত্তিতে 7,35,00,000। এই 7,35,00,000 শ্রমিক, 7,35,00,000 সাথে যদি তাদের স্ত্রী বা স্বামী ছেলে মেয়ে থাকলে তারা যদি এই সংখ্যা বিরাট অংশ দাঁড়ায়, আমাদের দেশের মোটা শৃঙ্খলা পারগুলি তাদের সরকার গঠন করতে পারে। দুঃখজনক হলেও আমরা সংগঠিত না, তাই আমাদেরকে আমাদের শ্রমিকদের সংগঠিত করতে হবে। এই পৃথিবীকে সুন্দর করেছে আমাদের এই শ্রমিক ভাইয়েরা। শ্রমিকের হাত যেখানে লেগেছে সেখানে উন্নয়ন হয়েছে। তাই শ্রমিকদেরকে সংগঠিত হতে হবে। আজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 5ই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে এগিয়ে দিতে হলে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যার কারণে আগামী নির্বাচনে আমরা প্রস্তাবিত হতে হয়। আমি সকলকে এই ব্যাপারে সজাগ থেকে আগামী দিনে অপরূপ টিভি অনলাইন।